বন্ধ করে দেওয়া হলো বাবা। 8 তারিখ কেটে গেল, 9 তারিখ রাত্রে, যেই রাতটাকে আমরা নিজের ভাষায় জানি আশুরার রাত। কিসের রাত? যে রাতটাকে জানি আশুরার রাত। ওই রাতের মধ্যে ইমামে হুসাইন খিমার মধ্যে আরাম করছিলেন। হঠাৎ করে কিছু রাত যাওয়ার পর একটা ঘোড়ার যেন ঠপ ঠপ করে আওয়াজ শোনা যায়। জয়নাব পর্দা করলেন আর দেখছেন কয়েকজন মানুষ, প্রায় 20 জনের মতো মানুষ চলে আসছে। আর আসার পর এবার জয়নাব ইমামে হুসাইনকে জাগিয়ে দিলেন, বলে ভাই কিছু মানুষ যেন এদিকে এগিয়ে আসছে। ইমামে হুসাইন এবার এগিয়ে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করেন, বলে কেন এসছো? এত রাতে আসার কারণ কি? কেউ কি এত রাতে আসে? ইবনে জিয়াদের দল আর আমর বিন সাদ বলে, হুসাইন তুমি কি ইয়াজিদের হাতে হাত রাখবে কিনা বলো। এই কথা যেমনি বলেছে ইমামে হুসাইন বলে, না না আমি ইয়াজিদের হাতে হাত রাখবো না। এই কথা যেমনি বলেছেন বাবা, এবার আমর বিন সাদ বলে, তাহলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। এবার যেমনি কথা বলেছে ইমামে হুসাইন বলে, যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলো তো দাঁড়াও। এবার কি হলো, সবাইকে নিয়ে এক জায়গায় বসলো, বসে এবার বলছে আপনারা কি বলেন বলেন। যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই বলে হুসাইন কিছুক্ষণের টাইম নেওয়া হোক, আজকে রাতটা টাইম নেওয়া হোক, আগামীকাল শুক্রবার 10 মুহররম, আগামীকালকে যুদ্ধ করা হবে। যেমনি কথা বলেছেন বাবা, এলান করে দেওয়া হলো। আমর বিন সাদকে বলে দেওয়া হলো, আমর বিন সাদ আজকে রাতটা টাইম দাও আমাদেরকে, আজকে রাতটা তাসবিহ তাহলিল করে নি, আল্লাহর জিকির ও আজকার করি, আল্লাহর ইবাদত বেশি বেশি করব, বেশি বেশি নফল নামাজ পড়ব। যেমনি কথা বলেছে ইমামে হুসাইন বলার পর আমর বিন সাদ চলে গেল। ইমামে হুসাইন সবাইকে নিয়ে এক জায়গায় বসলেন বাবা, আর কান্না করতে করতে বললেন, এই ইয়াজিদের দল আমাদেরকে ঘেরাও করে রেখেছে 2 দিন ধরে, আজকে 2 দিন হয়ে গেল এই ইয়াজিদের লোক আমাদেরকে ঘেরাও করে রেখেছে। যেমনি কথা বলেছে হুসাইন কান্না করে আর বলেন, তোমাদের মধ্যে যাদের যাওয়ার মন এই জায়গা থেকে তোমরা মক্কায় ফেরত চলে যাও। এই কথা যেমনি বলেছে সবাই একটাই উত্তর দিল, বাবা হুসাইন আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব, কিন্তু আপনাকে ছেড়ে যাব না। ফাতেমাকে লাল का करबल में जाना याद है, फातिमा के लाल का करबल में जाना याद है, फातिमा के लाल का करबल में जाना याद है, दुश्मनों के सामने भी मुस्कुराना याद है, दुश्मनों के सामने भी मुस्कुराना याद है। আল্লাহু আকবার। এটা হলো 9 মুহররম আশুরার রাত। এই রাত্রে ইমামে হুসাইন সবাইকে নিয়ে বসলো। তারপর কি কথা বললো ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাব। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, তো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য ইমামে হুসাইনের মহব্বতে মাত্র 5000 টাকা দেব। একজন কোন বান্দা আছেন যে আল্লাহর ঘরে 5000 টাকা দেবে? কেউ একজন, কেউ আছেন? একজন ব্যক্তি 5000 টাকা দিবে আল্লাহর ঘরে। আজকে 3য় রজনী, মসজিদের কাজ চলছে, মসজিদ নাকি বেলে 2 তালা করবে। একজন ব্যক্তি কেউ আছে যে 5000 টাকা দিবে? তারপর ইনশাআল্লাহ আসরের রাতের ঘটনা শোনাবো। কেউ নাই এমন যে 5000 টাকা দিবে? একজন ব্যক্তি 5000 টাকা দেন। আর বাকি একজন কে বলবেন আরেকটা জানলা, কালকে যেমন দিয়েছিলেন আজকে আরেকটা জানলা কে দিবেন বলেন? কে দিবেন ভাই? সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আর সমো আল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে আর সমো আল্লাহ। আর মা
আপনাদের কাছে মাত্র 500 খান টাকা করে চাইবো ইমামে হুসাইনের জন্য। আজকে আশুরার রাত, আজকের রাত থেকেই ইনশাআল্লাহ জীবনী শুরু হবে। আর খুব দুঃখের বয়ান, আজকে রাত থেকেই আছে কারবালার ঘটনা। কেউ আছে মা মাত্র 500 টাকা করে 10 জন ব্যক্তি দেন তো, একজন কমিটির লোক যান, মা মাত্র 500 টাকা করে চাইবো। আজকে তৃতীয় রজনী, আজকে আর কালকে বাকি রয়েছে, তারপর জীবনী শেষ। মাত্র 500 টাকা করে আল্লাহর ঘরের জন্য দেন। এই দান এমন একটা জিনিস, কারণ মনে রাখবেন এই দান করে দিবেন, আপনার মরার পরেও যতদিন ইবাদত করবে মসজিদে, আপনার মরার পরেও ওই কবরে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার মা বেঁচে দুনিয়াতে নাই, ওই মায়ের মহব্বতে 5000 না পারলেও 2000 টাকা একজন দিতে আসুন, আমি দোয়া করব মায়ের মহব্বতে। মায়ের জন্য 2000 টাকা কে দিবেন? যেই মা 10 মাস 10 দিন পেটের মধ্যে ধরে রেখেছে, যেই মা নিজের বুকে দুধ খাওয়াইয়া পান করিয়ে বড় করেছে, কত আছে? 2000। সুবহানাল্লাহ। আর 500 হবে না আজকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 দেন। আপনার বাড়ি এখানে নাকি? এখানে বাড়ি, তাহলে কালকেও তো থাকবেন। সুবহানাল্লাহ। আজকে আর 500 টাকা দেন, পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। যাও, নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা জিন্দাবাদ, কবুল করে রাখুন, জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। মায়ের জন্য আমিন, যেই আমিন। মা পেটে 10 মাস 10 দিন রেখেছে, ওই লাল বানু, সুবহানাল্লাহ। 1000 টাকা 500 চেয়েছে, 1000 দিয়েছে। আল্লাহ যেন দানকে কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা ইয়া রাসূলুল্লাহ, বলুন আমিন। শ্বশুরের নামে আরেকজন মা 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওনাদেরকে কবুল করে, বলুন আমিন। বাবার নামে 500 দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন তার 500 তুমি দানকে কবুল করো। আরেকজন মায়ের নামে 500 দিয়েছেন, ওই একই জনে 1000 নাকি 1500। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওই মায়ের জন্য বাপের জন্য 1500 টাকা দিয়েছেন। দান করনেওয়ালা জিন্দাবাদ। বান্দারাই যে মাত্র 2000 টাকা দিয়ে আল্লাহর ঘরে জবরদস্তি আছে চাইবো না, আল্লাহর ঘরের জন্য, মায়ের জন্য, যার মা নাই বেঁচে, ওই মায়ের জন্য মৃত্যু মা বাবার কথা স্মরণ করে 2000 টাকা দিতে আসলে বাপ দোয়া করে দেবো। মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবতি জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 500 টাকা করে না থাকে 200-300 যা পারবেন মা আজকে দেন। আমি দোয়া করব ইনশাআল্লাহ আগামীকালকে ইমাম হাসান হুসাইন মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে, পাক পাঞ্জাতনের মুহাব্বতে আগামীকালকে একটু নিয়ে আসবেন আল্লাহর ঘরের জন্য। আপনাদেরকে বলি দিস, মনে রাখবেন, আপনারা যদি কেউ মাদ্রাসা মসজিদে দান করেন মা, যদি দান করে দেন, আপনি যদি মারা যান, ওই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, যতদিন ইবাদত করবে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ, प्यार से बोलो सुबहानअल्लाह, मोहब्बत से बोलो सुबहानअल्लाह, ऊंचा गलाय बोलो सुबहानअल्लाह, सुबहानअल्लाह। আল্লাহর পবিত্র ঘরের জন্য, যেহেতু মসজিদ 2 তালা করা হবে, নামাজের সংখ্যা বেড়ে গিয়েছে, এখন জায়গা পাওয়া যায় না, ওই মসজিদের জন্য বেশি নয় মা, 200-300 যা পারবেন আজকে দেন। ওই চাদর নিয়ে গেছে নাকি, চাদরে দেন, আপনারা দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আগামীকালকে সবাই নিয়ে আসবেন, 500, 1000, 200 যা পারবেন নিয়ে আসবেন। আচ্ছা, একজন কেউ মা কিংবা বোন নাই যে একটা গলার হার কে একটা আংটি করে দিবে? ইমামে হাসান হুসাইনের মোহাব্বতে কেউ আছেন আল্লাহর বান্দি? দেখি আমার আল্লাহ কার দিকে তাকিয়ে আছেন, কাকে আল্লাহ কবুল করেছেন। আংটি কিংবা গলার হার ইমামে হাসান হুসাইনের মোহাব্বতে, আহলে বাইতের মোহাব্বতে একজন একটা আংটি কিংবা গলার হার খুলে দেন তো, আমি দোয়া করবো ইনশাআল্লাহ, মন প্রাণ দিকে দোয়া করবো। একজন খালি মা কিংবা বোন একটা দিয়ে যান তো, আমি দেখি কে আছে আল্লাহ কাকে কবুল করেছেন। আর যদি কেউ পারে একটা বকরি কেউ দিতে পারবেন? কি বলেন এদিকে? ছাগল যে কোন হোক, এটা শব্দ হচ্ছে উর্দু ফার্সি দুটাই, বকরি।
এটা কোনো খারাপ বাসা না। কেউ আছে যে একজন ব্যক্তি দিবে আর আংটি কিংবা গলার হার চেয়েছি, যদি পারেন নাক ফুল দিতে পারে, কোনো সমস্যা নাই। যদি খুশি হয়ে দেন আল্লাহর ঘরের জন্য, লো উসি সে জো দে খুশি সে আর না কহে কিসি সে, নাকি বলেন? জবরদস্তি করবো না, খুশি মনে আল্লাহর পবিত্র ঘরের জন্য মাত্র 500 কিংবা 200 টাকা যা পারেন মা দেন, আর একটা গলার হার নাহলে একটা আংটি দিয়ে যান, তো দেখি আল্লাহ কার দিকে তাকিয়ে আছেন। আজকে তৃতীয় রজনীতে আল্লাহ কাকে কবুল করেছেন। সবাই দান করতে পারবে না, যাকে আল্লাহ কবুল করবে ওই ব্যক্তিটাই দান করতে পারবে, নাকি বলেন? যাকে আল্লাহ কবুল করবে ওই ব্যক্তিরাই দান করতে পারবে। এই জন্য আমি চেয়েছি ওদিকে, আর এদিকে বেশি না মাত্র 2000 টাকা করে চেয়েছি। আর একজন ব্যক্তি আসেন তো দেখি 2000 টাকা কে দেয়। আল্লাহর কে বান্দা মারতে মুমিন বসে আছেন, মায়ের গজল পড়ছি, একজন খালি আসেন মায়ের মহব্বতে মাত্র 2000 টাকা দিয়ে যান আল্লাহর ঘরে। আমি দোয়া করব ইনশাআল্লাহ। ওরে মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। আপনি আজকে দিবেন না? দেন, কত দিচ্ছেন দেন আজকে বাবার নামে 2000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ বের হচ্ছে, আপনাদের টাকাও দিবেন না, নারাও লাগাবেন না, এটা তো মানা যাবে না, অসম্ভব। জোরে নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পারভেজ আলী মা বাবার নামে আবার 2000 টাকার দাতা। জিন্দাবাদ, আল্লাহ ভাইয়ের দান জিন্দাবাদ। কবুল করে নবুল, আল্লাহুম্মা আমিন। আমিন, খুশি আমিন, দিলে দান আমিন, করছেন, আমিন। জবরদস্তি করব না। আর একজন 2000 টাকা হলে হবে না? আর একজন 2000। এদিকে কি গলার হার কেউ পরে আসেননি? একদম গলার হার কিংবা আংটি কেউ পরে আসেননি মা, যে আল্লাহর ঘরে দান করবেন? একজন একটা বকরি দিয়ে দেন তো, কে আছেন? একটা বকরি কেউ দিতে পারবে না? কিংবা একটা গলার হার কে দিতে আসছে? দেখি আল্লাহ কাকে কবুল করেছেন, তাড়াতাড়ি করে আসেন। গজলটা বলি, তারপর জীবনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। গজলে কি বলবো না শেষ করে দেবো? গজল বলবো না জীবন শুনবেন ডাইরেক্ট? কোনটা গজলা বলে দিই। আপনার সবাই বেশি নয়, এখানে 2000 টাকা দেন। আচ্ছা 500 টাকা করে কারা কারা দিবেন? আসেন তো তাড়াতাড়ি। 500 করে আজকে কারা কারা দিবেন? মায়ের কান্দন যাবতে জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের আইলাম দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দিয়া। মায়ের প্রসবের কালে বুকু বেশি নয়ন জলে রে, ওরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের জন্য মাত্র 500 টাকা দিয়ে জীবনে এগিয়ে যাবো। টাইমটা ওভার করবো না, তাড়াতাড়ি করে আসেন। ইমামে হোসেন আসর রাতে কি বলেছিলেন বলবো ইনশাআল্লাহ। মাত্র 500 টাকা একজন আসেন চটপট করে। লেংরায়া তোর কানা পরা বইলে পরে ছেলে, ধুলা বালু যাইরা তবু টান দিয়া লই কোলে। লেংরায়া তোর কানা পরা বইলে পরে ছেলে, ধুলা বালু যাইরা তবু টান দিয়া লই কোলে। রফিকুল ইসলাম বিবি বলে, জান্নাতি মায়ের চরণ তলে গো, দেখি বুখারী হাদিস খুলে করছি নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী
থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লীলাকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলো নানার ও সুবহানাল্লাহ ছেলেও দান করছে খুশি মনে আর মাও দান করছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত 500 টাকার দাতা জিন্দাবাদ স্বামীর নামে 500 টাকা দান করেছেন আল্লাহ তোমার দানকে কবুল করে না বল আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জলসা করনে वाला জিন্দাবাদ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলো নানাজির উম্মতের কারণ 150 খানা চিঠি দিয়া ইমাম হুসেনকে কুপায় ডাকে ধোকা দিয়া আবার তারা এসে শহীদ করে তো তাদের কুচরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তের বরণ ইমাম হুসেন শহীদ হলো নানার উম্মতের কারণ বেঁচে আছে আশিকের মা তার ছেলের জন্য 200 টাকা দান করেছেন আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন তার দানকে কবুল করুন আমিন আংটি চলে এসেছে নাকি আমিন আমিন সুবহানাল্লাহ একটা চলে এসেছে কে যেন বোন দান করেছে মনে হয় ছোট আঙ্গুল আছে ছোট বোন দান করেছে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো বল আল্লাহুম্মা আমিন একটা আংটি চেয়েছি পেয়েছি আর একটা এর জুড়িটা কেউ হবে না মা এর জুড়ি আর একটা হবে না কোন বোন এমন আছে আল্লাহর বান্দি কোন বোন আছে যে এর জুড়িটা আরেকজন দিবে আমি দোয়া করব চেষ্টা আমি ইনশাআল্লাহ এর জুড়ি কে হবে দেখি এর জুড়ি যারা হবে ইনশাআল্লাহ আমি দোয়া করব কিয়ামতের দিনে যেন সকিনার সাথে তার জান্নাতি হয় বল আমিন এবার বলছিলাম হয়ে গেছে সুবহানাল্লাহ 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 দুইটা হয়ে গেল ইমামে হাসান ইমামে হুসাইনের নামে দুইটা আচ্ছা একটাকে ফাতেমাতুজ জোহরা নামে দেওয়া যায় না আর একজন ফাতেমাতুজ জোহরার নামে আরেকজন কে দিবেন বলেন হযরতে ফাতেমাতুজ জোহরার দাসী হয়ে কে আরেকটা দিবেন আমি দোয়া করব ইনশাআল্লাহ ফাতেমাতুজ জোহরার নামে এবার বলছিলাম তাড়াতাড়ি করে দিবেন যারা দিবেন দোয়া করব ইনশাআল্লাহ এবার বলছিলাম ইমামে হুসাইন এবার 9 মুহররম আশুরার রাতে সবাইকে নিয়ে এক জায়গায় একত্রিতভাবে বসে চেরাগ জ্বলিয়ে দিয়েছে ইমামে হুসাইন সবাইকে ডেকে ডেকে বলেন যাদের যাওয়ার ইচ্ছা রয়েছে তোমরা মদিনায় চলে যাও আমার সঙ্গে থাকলে চলবে না আমার সঙ্গে থাকলে হয়তো জীবন হারিয়ে দিতে হবে
এই কুফার মানুষ বড় বেঈমানি করেছে, এই কুফার মানুষ আমার সঙ্গে গাদ্দারি করেছে। তোমাদের মধ্যে যাদের যাওয়ার মন, তোমরা মক্কা মদিনার দিকে ফিরে চলে যাও। সবাই একটাই কথা বলেন, হুসাইন গো, আমরা জীবন দিতে পারি, আপনাকে ছেড়ে যাব না। এই কথা যেমনি বলেছে বাবা, সবাই হয় এক জায়গায় বসেছিল। ইমামে হুসাইন মনে মনে ভাবছেন হয়তো এরা লজ্জা পাচ্ছে, এই জন্য যাচ্ছে না। ইমামে হুসাইন চেরাগকে বন্ধ করে দিলেন, চেরাগকে নেমিয়ে দিলেন আর বললেন, এবার এই অন্ধকারে যাদের যাওয়ার মন তোমরা চলে যাও, আমি হুসাইন কাউকে বাধা দিব না। এই কথা যেমনি বলেছে, এবার কিছুক্ষণ পর যখন চেরাগ জ্বালালো, আল্লাহর কসম একটা মানুষও যেন ওখান থেকে সরে নাই। সবাই ইমামে হুসাইনের চারদিকে ঘেরাও করে আছে। ইমামে হুসাইনকে বলে, হুজুর আপনার জন্য আমরা জীবন দিয়ে দিব, আপনাকে যদি ছেড়ে যাই গো হুজুর, কিয়ামতের দিনে আমার নবী যদি বলে কেন আমার নাতিকে ছেড়ে এসেছিলে বলো, তখন আমি কি উত্তর দিব? হুজুর আপনার জন্য আমরা নিজের জীবন দিয়ে দিব, এক হয় জীবন দিব, না হলে ওই এজিদের সেনাবাহিনীর জীবন নিয়ে নিব। ইমামে হুসাইন বলে, তাহলে ঠিক আছে, আজকে সারা রাত তোমরা ইবাদত করো, সারা রাত তোমরা তাসবিহ তাহলিল করো, ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার করো, বেশি বেশি করে নফল নামাজ পড়ো। এই কথা ইমামে হুসাইন বলেছে। আর সবাইকে ডেকে ডেকে বলেন, শুনো শুনো ও ভাই বেরাদরগণ, শুনো, এই কুফাবাসী আমার রক্তর পিয়াসা রয়েছে, এরা আমার মাথাটাকে কেটে নিয়ে যাবে, এরা আমার মাথা পেলে এরা শান্তি হয়ে যাবে। অতএব তোমরা যাও, কেউ যাই না। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহর কাছে বার গায়ে ইলাহির দরবারে দুই কানা হাত বাড়িয়ে দিয়েছে। হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আজকে রাত চলে গেলে আগামী কালকে আমি হুসাইনের মাথা কেটে নিয়ে যাবে। আজকে রাত কেটে গেলে আমি হুসাইনের মাথা বডি থেকে আলাদা করে দিবে। আল্লাহর কাছে সবাই দোয়া করতে লাগলেন। ওই সময় 7 বছরের কচি বাচ্চা সকিনা বাবার কাছে এসে বলেন, ইমামে হুসাইনকে বললেন, আব্বা জান সবাই কোরআন শিখলো, আপনি আমাকে একটু কোরআন পড়তে শিখান। কচি বাচ্চি সাকিনাকে বলল, বেটি উজু করে এসো। ওযু করে আসলেন, ওযু করে এসে কোরআন যখন তেলাওয়াত করাবেন বাবা, ইমামে হুসাইন ইমাম সাকিনাকে বলেন, বেটি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। যেমনি বলেছেন বাবা, ইমামে হুসাইনের চোখ থেকে যেন পানি বেরিয়ে আসলো। সকিনা বলেন, আব্বা জান আপনি কান্না করেছেন কেন গো বাবা? আমি কি আপনার মনে কষ্ট দিলাম বাবা? ইমামে হুসাইন বলে, না রে বেটি, না, তুমি আমাকে কষ্ট দেও নাই। আব্বা জান আমার ভাই কাসিম যখন কোরআন তেলাওয়াত করেছিল, আমার ভাই কাসিম যখন কোরআন শিখেছিল, তখন তো আপনি কান্না করেন নাই। আমার দাদা জাইনুল আবিদিন যখন শিখেছিল, তখন তো আপনি কান্না করেন নাই। আমার ভাই কাসিম যখন শিখেছিল তখন কান্না করেন নাই। আমার ভাই আলী আকবর যখন শিখেছিল তখন কান্না করেন নাই। আর আমি সকিনা আপনার কাছে আসলাম, আপনি কেন কান্না করেছেন? ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর কচি বাচ্চি সকিনাকে কোলে নিয়ে কোলে বসিয়ে বলে, বেটি রে, ও বেটি সকিনা, শুনো 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 বেটি, এই কুফার মানুষ আগামী কালকে আমার মাথাটা কেটে নিয়ে যাবে। এই জন্য আমি কান্না করি না, আমি কান্না করি এই জন্য, বেটি রে, কোরআন শুরু তো আমি করালাম, শেষ কে করাবে? বেটি আগামী কালকে আমার মাথা কেটে নিয়ে যাবে রে বেটি, এই জন্য আমি কান্না করি। সকিনা কান্না
করে, অজর নয়নে কান্না করে, বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, বাবা কালকে কি আপনি যুদ্ধের ময়দানে যাবেন? কালকে আপনার কি মাথা কেটে নিয়ে যাবে? হুসাইন বলে, বেটি হ্যাঁ হ্যাঁ এই কুপার মানুষ আমার মাথার জন্য ভিক্ষা করছে, আমার মাথা কেটে নিলেই এরা শান্তি হয়ে যাবে। সকিনা বলে, বাবা গো আমি সকিনা আর কোরআন শিখতে চাই না। এই কথা যেমনি বলেছেন সবাইকে ইমামে হুসাইন বলল, সবাই বেশি বেশি করে তাসবিহ তাহলিল করো, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করো, বেশি বেশি করে নফল নামাজ পড়ো। যেমনি কথা বলেছেন সবাই ইবাদত শুরু করে দিলেন। বাবা ইমামে হুসাইন স্ত্রীগণের কাছে চলে গেলেন, গিয়ে বলেন, বিবি রে, ও বিবি শহর বানু, ও গো বিবি আমার, তুমি আমার জীবন সঙ্গিনী। এই ইয়াজিদের সেনাবাহিনী আমার মাথাটা পেলে এরা শান্ত হয়ে যাবে। বিবি গো আমি যদি কোনদিন তোমার মনে কষ্ট দিয়েছি, আল্লাহর ওয়াস্তে তোমরা রাগ করিও না, ক্ষমা করে দাও। যেমনি কথা বলেছেন বাবা জুনাইদ হোসেনের 500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করবো, আমিন। যেমনি কথা বলেছেন বাবা শহর বানু সাথে সাথে যেন পায়ে পড়ে গেলে, পায়ে যেমনি পড়ে গিয়েছে বলে, হুজুর গো, ও গো আমার মাথার তার স্বামী, ও গো আমার মাথার মুকুট স্বামী, ও গো আমার মাথার ছাতা স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন। কোনদিন যদি আপনার সাথে সংসার করার সময় কোনদিন যদি ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে হুসাইন উম্মে লাইলার কাছে গেলেন, তাকে বলেন, লাইলা আমি যদি কোনদিন কোনো কথা বলে থাকি, আমার কথাই যদি রাগ করে থাকো, রাগ করিও না, রাগ করিও না। রবাবের কাছে চলে গেলেন, গিয়ে বলে, বিবি রে, ও বিবি যদি আমার কথায় আঘাত পেয়ে থাকো, আমার কথাই যদি কষ্ট পেয়ে থাকো, তোমরা রাগ করিও না, ক্ষমা করে দাও। এবার রবাব কি করলো বাবা, ইমামে হুসাইনের পাও ধরে, দুই কানা পাও ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলেন, স্বামী গো, ও গো আমার মাথার ছাতা, ও গো আমার মাথার তার স্বামী, আমার কারণে যদি আপনার কষ্ট হয়, আমার কারণে যদি আপনি দুঃখ পান, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যেমনি বলেছে বাবা ইমামে হুসাইন তিনজন বিবিকে বললেন, বিবিরা রে, আগামীকাল সকাল হতে না হতে যুদ্ধ শুরু হয়ে যাবে। ও বিবি তোমরা মনে কোনো দুঃখ রাখিও না। এই কথা বলে দিলেন। যেমনি বাবা সকাল হয়ে আসলো, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যেমনি যুদ্ধ আরম্ভ হয়েছে, ওই সময় হুর বিন ইয়াজিদ সাথে সাথে যেন হুসাইনের কাছে চলে আসলো। এসে বলেন, হুজুর গো, আপনার কদমে আমার জীবন কুরবান। হুজুর আমি হুর বুঝতে পেরেছি। ওগো ইমামে হুসাইন, আমার কারণে আপনি আজকে এই মুসিবতে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর আমি যদি তওবা করি, আল্লাহ কি আমারে মাফ করবে না? ইমামে হুসাইন বলে, হুর রে, তুমি যদি তওবা করে নাও, আমার কাছে মুরিদ হয়ে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এবার হযরতে হুর ইমামে হুসাইনে পায়ে পড়ে গেল। বাবা ইমামে হুসাইনের পায়ে পড়ে যাওয়ার পর হুর বলে, হুজুর আপনি অনুমতি দেন, আমি হুর যুদ্ধের ময়দানে যাব। যেমনি কথা বলেছেন ইমামে হুসাইন বলে, হুর শুনো। হুর ঘোড়ার উপর চড়ে বসছিলেন। হুরকে বলে, হুর নিচনে নামো। হুর বলেন, হুজুর আমার কারণে আজকে আপনি এত বড় মুসিবতে, হুজুর গো আপনি অনুমতি দেন, আমি হুর যতক্ষণ পর্যন্ত শহীদ না হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত এই ঘোড়ার উপর থেকে নামবো না। এই কথা বলেছেন। যেমনি ইমামে হুসাইন বলে, হুর তাহলে তোমার মর্জি, তুমি কেমন ভালো মনে করো, যাও আল্লাহ তোমার উপর হেফাজত করুক, আল্লাহ তোমার উপর রহম করুক। যেমনি কথা বলেছেন, হুর ঘোড়ার উপরে চড়ে যেন রওনা হয়ে গেলেন। বাবা যেমনি রওনা হয়ে গিয়েছেন,
যুদ্ধের ময়দানে যাওয়ার পর ইমাম হযরতে হুর ওই ইয়াজিদের সেনাবাহিনীকে বললেন, ও ইয়াজিদের সেনাবাহিনী, যেই হুসাইনের নানা না হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর নামাসা হুসাইনের সাথে দুশমনি কেন করছো? তোমরা মুরিদ হয়ে যাও আর হুসাইনের হাতে হাত মিলিয়ে নাও। যেমনি কথা বলেছেন, কেউ কোনো কথা শুনে না। আমরু বিন সাদ বলে, হুর তুমি কেন হুসাইনের সাথে হাতে হাত মিলালে? হুর বলে, এই দুনিয়া চিরদিনের না। আমি হুর যদি তোমাদের সাথে থাকতাম, দুনিয়াতে হয়তো আজাদি করতাম, টাকাওয়ালা হতাম, কিন্তু আমার ইন্তেকালের পর কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, হুর রে কেন আমার হুসাইনকে ধোঁকায় ফেলেছিলি, আমি হুর কি উত্তর দিব? এই কথা যেমনি বলেছে সবাইকে বলে, তোমরা হুসাইনের সাথে হাতে হাত মিলাও। এই কথা বলার পর কেউ কিন্তু হাত মিলাই না বাবা, কেউ হুসাইনের কাছে মুরিদ হয় না। এই কথা বলে দিলেন, কিন্তু মুরিদ যখন হলো না, সবাই বলে হুরের উপর তীরের আঘাত করো। কেউ আঘাত করে না, হুর হুসাইনের কাছে চলে আসলেন, এসে পায়ের মধ্যে পড়ে গেলেন আর বলে, হুজুর এই ইয়াজিদের সেনাবাহিনী কোনো কথা শুনে না, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি হুর যেন জীবন দিয়ে হলো হুজুর গো যেন ইসলামের ফিতনা ফাসাদ থেকে বাঁচায়। এই কথা বলার পর হুর যেন চলে গেলেন যুদ্ধের ময়দানে। এবার ডাক দিতে লাগলো, হুর বলে, কে আছো? আসো, যুদ্ধ করার জন্য আসো। এবার আমরু বিন সাদ একখানা তীর নিয়ে এমন ভাবে নিশানা করলো যেন হুরের হাতের মধ্যে লেগে গেল বাবা। আমরু বিন সাদ বলে, এই হুরের উপর সব থেকে আগে আমি এই করেছি, আক্রমণ করেছি, এবার তোমরা হুরের উপর হামলা করো। 22,000 লস্কর হুরের উপর যখন হামলা করেছে, হযরতে হুর এবার কি করলো? তলোয়ার ঘুরাতে শুরু করলো বাবা। এমন ভাবে তলোয়ার ঘুরিয়েছে, হযরতে হুর তলোয়ার ঘুরাতে ঘুরাতে 1000 সেনাবাহিনীকে শেষ করে দিল। আল্লাহু আকবার। 1000 সেনাবাহিনীকে হুর শেষ করে দিল। হযরতে হুর একজন মা শ্বশুর শাশুড়ির নামে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তোমার দান কবুল করে, বল আমিন। এবার হযরতে হুর যুদ্ধ শুরু করে দিল, 1000 সেনাবাহিনীকে শেষ করে দিল বাবা। হুরের উপর তীরের আঘাত এমন ভাবে হয়, হযরতে হুর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে হুসাইনের এসে পায়ে পড়ে গেছে আর বলে, হুজুর আপনি বলে আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমার তওবা কবুল করবে না? হুজুর আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যেমনি এই কথা বলেছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুর রে তোমার নাম যেমন হুর, তুমি এই দুনিয়াতে আজাদ হবে আর কিয়ামতের দিনও তুমি আজাদ থাকবে। এই কথা বলার পর ইমামে হুসাইন হুরকে ইজাজত দিলেন। হুর চলে গেলেন বাবা। যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধ করতে 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 হযরতে হুর যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, সারা শরীর যেন পুরো রক্তাক্ত হয়ে গেল। কে দিল? সারা শরীর যেন হুরের রক্তাক্ত হয়ে গেল। হযরতে হুর যুদ্ধ করতে করতে হুরের উপরে এমন তলোয়ারের আঘাত করেছে বাবা, হযরতে হুর সাথে সাথে গড়ার উপর থেকে যেন জমিনে পড়ে গেল। হযরতে হুর যেমনি জমিনে পড়ে গিয়েছে, আসমানের দিকে তাকায় বাবা, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। হযরতে হুর আসমানের দিকে তাকায়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। এবার সবাই যখন ঘেরাও করে নিল, হুর বলে, সরে যাও সরে যাও, আমি হুর আসমানের মধ্যে আমার নবী মুস্তাফাকে দেখতে পাই। নবীর জন্য যারা জীবন দিয়ে দিবে, নবীর মুহাব্বতে যারা জীবন দিবে, তারা কোনোদিন মরণের ভয় করে না। জোরে বলুন সুবহান। তারা কোনোদিন মরণের ভয় করে? কোনোদিন মরণের ভয় করে না?
কোনোদিন মরণের ভয় করে না, তারা জীবন দিয়ে দিবে কিন্তু কোনোদিন মরণের ভয় করবে না। বলুন সুবহানাল্লাহ। জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হুরের উপর যখন আঘাত করেছে সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরতে হুর এবার কি করলেন? হুসাইনের কাছে এসে যখন জমিনে পড়ে গেলেন, আসমানের দিকে নবী মুস্তাফাকে দেখতে পাই, এই কথা বলে হুর চোখ দুটো যেন বন্ধ করে দিলেন। ইমামে হুসাইন আল্লাহকে ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, এই ময়দানে এই কারবালার যুদ্ধের মধ্যে শহীদ হলো হুর, আল্লাহ এই হুরকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই হুরের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আর এই হুরকে তুমি জান্নাতবাসী করো। এই কথা যেমনি বলেছেন বাবা, হুর এদিকে শহীদ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুর শহীদ হওয়ার পর এদিকে একজনের নাম ছিল ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি। নামটা কি বললাম? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বিয়ে করেছে সবে মাত্র 15 দিন হলো। বিয়ে করার পর 15 দিন হলো, মা ডাক দিয়ে বলেন, বেটা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রে, ও বেটা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, ইমামে হুসাইন বিপদগ্রস্ত বেটা, ইমামে হুসাইন মুসিবতে আছে বেটা রে, যাও যাও কারবালার ময়দানে যাও রে বেটা, ইমামে হুসাইনের জন্য নিজের জীবন শহীদ করে দাও, আমি যেন শহীদের মা হতে পারি, কিয়ামতের দিনে যেন হাসরের ময়দানে আল্লাহর সামনে বলতে পারি, আমি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা, আমি একজন শহীদের মা। এই কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে চলে গেলেন বাবা। যুদ্ধের ময়দানে যখন গেলেন, মায়ের কাছে অনুমতি নিলেন, মা আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, মা তুমি আমাকে অনুমতি দাও। মা বলে, বেটা যাও, বেটা যাও, ইমামে হুসাইন নবীর নাওয়াসা বিপদগ্রস্ত বেটা, নবীর নাওয়াসা মুসিবতে আছে বেটা, তুমি যাও, ইমামে হুসাইনের জন্য তুমি নিজের জীবন দিয়ে দাও বেটা, ইমামে হুসাইনের জন্য নিজে শহীদ হয়ে যাও, কিয়ামতের দিনে যেন আমি আল্লাহর দরবারে বলতে পারি, আল্লাহ আমার একটা সন্তান ইমামে হুসাইনের মহব্বতে জীবন দিয়েছে, আল্লাহ আমার সন্তানের কারণে আমার নবীর একটা উম্মতকে তুমি মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। এই কথা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কি করলো? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বিদায় নেই, মায়ের পা চুমে এবার কারবালার দিকে রওনা হলো। ইমামে হুসাইনের কাছে যাওয়ার পরে ইমামে হুসাইনের কাছে গিয়ে বলেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, হুজুর আপনি আমাকে অর্ডার দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। ইমামে হুসাইন বলে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি তুমি যুদ্ধের ময়দানে যাবে? বলে, হুজুর আমার মা বলেছে আপনার জন্য যেন আমি নিজের জীবনটা দিয়ে দিই, হুজুর আপনি আমাকে অনুমতি দেন। আর আপনারা বলেন, আমাদের এখনকার সময় যদি হতো বিয়ে করার 15 দিন পর হলে জীবনে কেউ পাঠাতো মা? কোন মা বাপ এমন আছে যে শহীদ হওয়ার জন্য পাঠাবে? আছে কেউ? আরে কথা বলেন, আছে? আপনাদের কি বক্তব্য খারাপ লাগছে? হ্যাঁ, চুপচাপ কেন আছেন? হানা বলেন। বিয়ে করার 15 দিন হলো, কোন মা বাপ আছে যে কাউকে যুদ্ধের ময়দানে পাঠাবে? ছেলেকে আছে? কিন্তু ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা কি করলো? এবার সন্তানকে পাঠিয়ে দিল। ইমামে হুসাইনের কাছে গিয়ে বলে, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমি যেন আপনার মহব্বতে জীবন দিয়ে দিতে পারি। হযরতে এবার কি করলেন? হযরতে হুসাইন অর্ডার দিয়ে দিলেন, যাও যাও। এবার কি করলেন? ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধের ময়দানে চলে গেলেন, ঘোড়ার উপরে চড়ে বসলেন বাবা। ঘোড়ার উপর যেমনি চড়ে গিয়েছে, এবার ইয়াজিদের সেনাবাহিনীর দিকে গিয়ে বলে, কে আছো? এসো এসো, আমি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির সাথে যুদ্ধ করো। এই কথা যেমনি বলেছে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেমন লালকার মেরেছে, যেমন ডাক দিয়েছে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির ডাকে কিছু মানুষ ভয় পেয়ে গিয়েছে। কিছু মানুষ যখন ভয় পেয়ে গেল, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন যুদ্ধ শুরু করে দিল বাবা। যুদ্ধ করতে 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 ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেমনি
যুদ্ধ করে শুরু করেছে, একজন ব্যক্তি এসে পিছন দিক থেকে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির পিঠে তলোয়ার মেরে দিয়েছে। সারা শরীর যেন রক্তাক্ত হয়ে গেল। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতে করতে মায়ের কাছে গিয়েছে, গিয়ে বলে, মা গো মা, তুমি আমাকে পেটে ধরেছো গো মা, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছো ও গো মা জননী। আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম মা, দেখো দেখো যুদ্ধের দাগ লেগে আছে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির মা বলে, বেটা কেন আসলে? বলে, মা গো তুমি আমাকে পেটে ধরেছো গো মা, আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে একবার মোহাব্বতের নজরে তাকালে একটা যেন কবুল হজের সওয়াব পাওয়া যায়। মা গো এই জন্য শেষবারের মতো তোমার চেহারা দেখার জন্য এসেছি, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেমনি যুদ্ধের ময়দানে গিয়েছেন, হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। বাবা এমন যুদ্ধ শুরু হয়ে গেল, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যুদ্ধ করতে 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 বেশ কিছু সেনাবাহিনীকে শেষ করে দিল। ও ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির চারদিকে শুধু তীরের আঘাত, তীরের আঘাত, তলোয়ারের আঘাত। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি ঘোড়ার উপর চড়ে যেন ইমামে হুসাইনের কদমে পড়ে গেল। ইমামে হুসাইনের কদমে পড়ে গিয়ে বলে, হুজুর আমি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি আর পারলাম না। ওগো হুজুর, ইমামে হুসাইনকে বলে, হুজুর আপনি যদি পারেন সামান্য পানি দেন, আমি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি এই 22,000 লস্করকে শেষ করে দিব। হুসাইন বলে, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি রে, আজ থেকে 3 দিন হয়ে গেল আমাদের জন্য পানি বন্ধ করা হয়েছে। আজ থেকে 3 দিন ধরে আমরা কেউ পানি পাই নাই রে ওয়াহাব, আমরা 3 দিন ধরে পানি পান করি নাই। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলে, হুজুর যদি সামান্য পানি পাইতাম হুজুর গো, এই 22,000 লস্করের সঙ্গে আমি যুদ্ধ করতাম। ইমামে হুসাইন বলে, হুররে আজ থেকে 3 দিন হয়ে গেল, 3 দিন ধরে আমি হুসাইন পানি পান করি নাই রে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, আমি তো নিজেই পানি পান করতে পারি নাই। ও ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যা যা যা, তোমার জন্য আমার নানা নবী মুস্তাফা হাউজে কাউসারের পানি নিয়া যেন অপেক্ষা করছে। এই কথা যেমনি বলেছে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। বাবা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে লাগলো। এমন ব্যক্তি একজন এমন একখানা তীরের আঘাত করেছে গো, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির সিনার সোজাই মেরেছে, সিনাখানা ছিদ্র করে, কলিজাখানা ছিদ্র করে এপার থেকে ওই পার হয়ে গিয়েছে। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি সাথে সাথে জমিনে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে গিয়েছে বাবা, ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি কোনো মতো ঘোড়াকে বলে, ঘোড়া রে ও ঘোড়া চ চ চ হুসাইনের কাছে নিয়ে চল। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি আমার হুসাইনের কাছে যখন চলে গেলেন, হুসাইনের কাছে গিয়ে বলেন, হুজুর আমি ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি আর পারলাম না, হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির রূহখানা যেন কবজ হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
যাই হোক বলছিলাম, আল্লাহর ঘরের জন্য চেয়েছিলাম, একজন ব্যক্তির কাছে 2000 টাকা নাই, কেউ নাই যে 2000 টাকা দিবে। আচ্ছা 500 টাকা করে দুইজন ব্যক্তি দেন তো, মাত্র 500 টাকা করে দুইজন ব্যক্তি 500 টাকা করে দেন, একটা ভালো গজল শোনাবো ইনশাআল্লাহ। দুইজন ব্যক্তি কেউ 500 টাকা করে দিতে পারবেন না বাপ? কেউ নাই 500 টাকা করে দিবেন? আপনারা তো এই গ্রামের মানুষ তো অনেক কম, সবাই তো বাইরে থেকে এসছে। কি নাম? খেলেল নামে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তুমি ওই খেলেল নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, তার দানকে তুমি কবুল করো না, বল আমিন। আমিন। আচ্ছা, সিমেন্ট তাহলে 2 বস্তা কে দিবেন বলেন? মসজিদের কাজ চলবে, সিমেন্ট কে দিবেন 2 বস্তা কাজের সময় বলেন? জি, দোয়া করবেন ইনশাআল্লাহ। সিমেন্টের বস্তা কে দিবেন এখানে 2 বস্তা? আপনি। কি নাম আপনার? রাজেশ আলী। আল্লাহর ঘরের জন্য 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জলসা করনে वाला জিন্দাবাদ, জলসার কমিটি, জিন্দাবাদ, 2 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তুমি উনার দানকে কবুল করো, আমিন। রাজু নামে বলদিয়া গাছি থেকে 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাজু নামে 1 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো, বল আমিন। আচ্ছা এইদিকে মায়েদের কাছে চেয়েছিলাম, মা বোনদের কাছে 2টা আংটি এসছে, আর 3টা আংটি আসলে পরে পাক পাঞ্জাতনের নামে হয়ে যাবে। একটা হলো হাসান, একটা হলো হুসাইন, একটা হলো মা ফাতেমাতুজ জোহরা, একটা হলো হযরতে আলী, একটা নবী মুস্তাফা। আচ্ছা এই 2 জনের নামে এসছে, হাসান হুসাইনের নামে, মা ফাতেমাতুজ জোহরার নামে আর হযরতে আলীর নামে কে দিবেন বলেন তো একটা আংটি? আংটি কিংবা গলার হার কেউ মা বোন এমন আছেন যে আল্লাহর পবিত্র ঘরের জন্য আংটি কিংবা গলার হার দিবে, এমন কেউ নাই? 2টা এসছে মা, কেউ আছে আল্লাহর বান্দি? কেউ নাই যে একটা আংটি কিংবা গলার হার আমার আল্লাহর ঘরের জন্য দিবে? যেই ঘরে সব সময় ইবাদত করা হয়, ওই ঘরের জন্য দান করলে পরে কি লাভ আছে আপনারা জানেন না। আমাদেরকে একদিন মরতে হবে মা, এই দালানের বাড়ি ঘর সব পরে থেকে যাবে, অন্ধকার কবরে আমাদেরকে ফেলে দিয়ে আসবে, না কি বলেন? অন্ধকার কবরে ফেলে দিয়ে আসবে, ওই কবরে কেউ সঙ্গী হবে না, কেউ সঙ্গের সাথে হবে না, ওই কবর ঈমান আমল সঙ্গে নিয়ে যেতে হবে। আর যারা দান খয়রাত করেছে, এই দান খয়রাত ওর মারা মরে যাওয়ার পর ওই কবরে নেকি পৌঁছাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য কারা কারা দান করবেন? চটপট করে দান করে দেন। আংটি চেয়েছিলাম একটা আংটি, আর কেউ দিতে পারবেন না? আংটি কিংবা গলার হার একজন ব্যক্তি, একজন মা আছেন কিংবা বোন, তাড়াতাড়ি করে আসেন। আর এখন কিসের সময়? ভুট্টার সময় না কি বলেন? এদিকে ভুট্টা লাগাইনি, গমের সময়, গম। সুবহানাল্লাহ। গম কেউ কি বলে 20 কেজি গম কেউ দিতে পারবে? জাহাঙ্গীর গিদরমারির জাহাঙ্গীর কেমন 1 নাম? বস্তা সিমেন্ট। গিদরমারি থেকে জাহাঙ্গীর হ্যাঁ, 2 বস্তা নাকি? কে কয় বস্তা বস্তা? দিয়েছে? 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বল আমিন। আমিন আমিন। আসলাম চাররামপুর থেকে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করো, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা 20 আমিন। কেজি জি মায়ের নামে দিয়েছে মায়ের নামে, আল্লাহ। আচ্ছা, মা তো বেঁচে আছে নাকি? আল্লাহ যেন তার মায়ের হায়াতকে লম্বা করে দেয়, বল আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহুম্মা আমিন। মরে গেছে, ওর মাকে যেন জান্নাতবাসী করে, বল আমিন। আর বলছিলাম 20 কেজি, আচ্ছা মা 10 কেজি করে গম কারা কারা দিবেন নিজের মনে আল্লাহর ঘরের জন্য? দিবেন কেউ আছেন? একজন খাতা নিয়ে যাবে, একজন মা দিবে। এ ভাই খাতা নিয়ে একজন যান, মায়েরা দিবে 10 কেজি করে, বেশি চাপ দিব না, 10 কেজি করে মা আজকের জন্য দেন ইনশাআল্লাহ। একজন জান তো দান করে গে ফাতেমার দলরা, ফাতেমার যদি দামন ধরে তোমরা জান্নাতে যাব। আমি এই জন্য চাইছি, নিজের জন্য নয়। আমার একজন ওখানে যান না, নাম বল। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এত বড় প্যান্ডেল জালসা করেছেন, একটা ভলেন্টিয়ার আপনাদের নাই। কে ভলেন্টিয়ার? সেক্রেটারি, সভাপতি কে? আপনাদের পোস্টার কই? পোস্টার নাই? ঘুরেন না, এটা চাদর না, ঘুরেন না। আপনাদের ভলেন্টিয়ার নাই। তারপর দ্বিতীয় কথা বলে যে কি বলে ওই কমিটি, সেক্রেটারি, সভাপতি, এগুলার কি আপনাদের নাম নাই? তো কই দেখা যাচ্ছে কেমন জালসা করছেন আপনারা গো? জি এই যে কমিটির লোক, আপনি জান না, চাদর ধরা ঘুরেন না একটু। গিয়েছে আপনারা বসেন। আচ্ছা দুরুদ পড়েন, একটা গজল পড়ি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা টাইম ঠিক নাই।
যা কিছু করেছেন ফাতিমা নিজে ধরিতেন শেখা, যা কিছু করেছেন ফাতিমা নিজের ধরিতেন শেখা, নিজে ভুখা থেকে ফাতিমা রাবিউর বাবার নামে 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আরেকজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি ওর দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আংটি দিয়েছেন নাকি? আল্লাহুম্মা আমিন। আংটি নাই, আংটি কেউ নিয়ে আসবেন। আর আংটি কিংবা গলার হার একজন আসেন, মা কিংবা বোন একটা আংটি কিংবা গলার নিয়ে আসেন। আরেকজন বোন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি সভাপতি আগামী বছর বেশি বেশি করে বানাবেন। যারা মেম্বার আছে, প্রধান আছে, তাদের নাম বেশি করে দিবেন। আশেপাশে যারা এমএলএ আছে তাদের নাম দিবেন, যদি কিছু উন্নতি করতে চান, ঠিক না? নাম বেশি করে কমিটির নাম দিবেন। 1-150 জন ঢুকিয়ে দিবেন, 50 জন তো আসবে ইনশাআল্লাহ। তারাই 2000 করে দিলে 1 লাখ টাকা উঠে যাবে। তাদের নাম বেশি করে দিন। মা একটা গলা হার, মৃত্যু ছেলে কিংবা স্বামীর নামে, মা বাপের নামে একটা গলার হার কিংবা একটা আংটি দিয়ে যান তো চটপট করে দোয়া করব। একবার জিকির করেন আল্লাহ আল্লাহ, একসঙ্গে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, একসঙ্গে জিকির করেন। এই রাত্রে, এখন রাত 1টা বাজে। কয়টা? জোরে বলুন বন্ধু, কয়টা? 500 টাকা। জি 1টা বাজে এখন। আমি টাইম শুন আগে, টাইম ভুল আছে নাকি? 12টা 35। এই রাত্রে 12টা 35 বাজে। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে, মনে রাখবেন আল্লাহ ফারিস্তাদেরকে সাক্ষী রেখে তার গুনাহ মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবেন। আর আমি তার মাঝখানে একটা গজল বলবো। কি ভাই? সাইনুর নামে, নানার নামে 500 টাকা দান করছে। ছেলে নামিয়ে, ছেলে নামিয়ে। जी भोजपुरी हम लोग बंगाली हैं, भोजपुरी बोलने की जरूरत नहीं है। सालिनुर नामे 500 টাকা। আর এক বস্তা সিমেন্ট হবে না ভাই? কালকে তো, আজকে আমার মহব্বতের দিন রাত্রে না থাকেন, একটা সিমেন্ট দেন, কালকে আবার দেন। খুশি মনে তো? সুবহানাল্লাহ। কালকে আবার আসছে না আবার ভাই, লুকিয়ে যান না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালিনুর নামে 500 টাকা এক বস্তা সিমেন্টের দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মনে হয় আংটি নিয়ে আসছে নাকি? সুবহানাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আরেকটা বোন আমার একটা আংটি দিয়েছে, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আংটি করনে वाला সুবহানাল্লাহ জিন্দাবাদ। দুইজন মা কিংবা বোন একটা আংটি কিংবা গলার হার দিয়ে যান তো মা, আল্লাহর ঘরের জন্য। দুইজন মা কিংবা বোন আংটি কিংবা গলার হার দিয়ে যান, কিংবা নাকের ফুল যদি দেন, খুশি হয়ে দান করেন। আর 10 কেজি করে গহম চেয়েছি, প্রত্যেকটা মা বোন 10 কেজি করে নিজের ইচ্ছায় আমার আল্লাহর ঘরের জন্য দান করেন। আমি শেষ টাইমে দোয়া করে দেব ইনশাআল্লাহুল আজিজ। খুশি হয়ে আল্লাহর ঘরের জন্য দান করেন। সবাই দান করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বেশি খুশি হয়, বালা মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। মায়ের দিলে তে বেতা কখনো কখনো দিও না, মায়ের দিলে তে বেতা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তো বেতা, মায়ের দিলে তে বেতা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে তে বেতা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলে বেটা কখনো দিও না,
কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তুই হাত করে বলুন না সুবহানাল্লাহ। মায়ের সেবা করেছিলেন হযরতে আওয়াস করুনি। মায়ের সেবা করেছিলেন হযরতে আওয়াস করুনি। দেখলো না হুজুরের চেহারা নুরানি। মায়ের সেবা করেছিলেন হযরতে আওয়াস করুনি। দেখলো না হুজুরের চেহারা নুরানি। মায়ের দুয়াই যাই গো পাওয়া, মায়ের দুয়াই যাই গো পাওয়া, কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সেবা করেছিলেন হযরতে আওয়াস করুনি। দেখলো না হুজুরের চেহারা নুরানি। মায়ের সেবা করেছিলেন হযরতে আওয়াস করুনি। দেখলো না হুজুরের চেহারা নুরানি। ও গো চুপা পেল প্রিয় রাসূলের, চুপা পেল প্রিয় রাসূলের মায়ের দুয়ার চলো আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী রবে, সুখেতে খুশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুঃখে দুঃখী রবে, সুখেতে খুশি হবে। ছেলের খুশির তরে মা মরতেও রাজি হবে। ছেলের খুশির তরে মা মরতেও রাজি হবে। ওরে মায়ের দুয়াই যাই গো পাওয়া, মায়ের দুয়াই যাই গো পাওয়া, মায়ের দুয়াই যাই গো পাওয়া, কাবার মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি